হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের উপজাতি সম্প্রদায় সম্বন্ধে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্নোত্তর, এবং এই প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং এই সিলেবাসে এই টপিকসটা রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? ফার্স্ট প্রশ্ন বলেছে ওরাও যে উপজাতি মানুষেরা কোন ভাষায় কথা বলে। এখানে 4টি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুরুক ভাষায় কথা বলে ওরাও উপজাতি সম্প্রদায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে তারা কুরুক ভাষায় কথা বলে, অপশন বি সঠিক উত্তর। ওরাও কুরুক ভাষার কথা বলেন বলে তাদের অনেক সময় কুরুক জাতীয় বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, ওরাও উপজাতির প্রধান উৎসবের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কারাম উৎসব। রাইট উত্তর কি হয়ে যাবে? কারাম উৎসব। তো অপশন সি সঠিক উত্তর। কারাম উৎসব ওরাওদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসব। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উপজাতি মূলত কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বাস করে? এখানে 4টি অপশন রয়েছে, সাঁওতাল, ওরাও, রাজবংশী, মুন্ডা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাজবংশী উপজাতি সম্প্রদায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই রাজবংশী মূলত উত্তরবঙ্গের সমতল অঞ্চলে বাস করেন এবং রাজবংশী ভাষায় কথা বলেন তারা। পরবর্তী প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের ভাওয়াইয়া সঙ্গীত কোন উপজাতিদের সাথে বিশেষভাবে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজবংশী জাতিদের সাথে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ভাওয়াইয়া হলো রাজবংশী সম্প্রদায়ের এক অন্যতম আবেগবহন লোকসঙ্গীত। ওকে, নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কি বলেছি? মুন্ডা উপজাতিদের প্রধান দেবতার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্য দেবতা বা সিংবঙ্গা দেবতা। তারা সূর্য দেবতাকে সিংবঙ্গা দেবতা বলে থাকেন। অপশন বি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে মুন্ডারা সিংবঙ্গা বা সূর্য দেবতাকে তাদের প্রধান উপাস্য দেবতা মনে করেন। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, মুন্ডা উপজাতির মানুষেরা প্রধানত কোন ভাষায় কথা বলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মুন্ডারি উপভাষায় কথা বলেন। মুন্ডারি ভাষায় তারা কথা বলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারা মুন্ডারি উপজাতিদের নিজস্ব একটি ঐতিহ্যবাহী ভাষা হলো মুন্ডারি। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভুটিয়া উপজাতির মানুষেরা প্রধানত কোন ধর্মাবলম্বী? তারা কোন ধর্মের সাথে যুক্ত? তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ভুটিয়ারা মূলত বৌদ্ধ ধর্ম পালন করেন এবং দার্জিলিং, কালিম্পং অঞ্চলে তারা বসবাস করে থাকেন। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, ভুটিয়া উপজাতির একটি বিখ্যাত পানীয় বা সুধারসের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চ্যাং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে চ্যাং হলো ভুটানিদের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয়। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, জালিয়া কৈবর্ত সম্প্রদায়ের প্রধান পেশা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। রাইট উত্তর কি হয়ে যাবে? অপশন বি, মাছ ধরা। মাছ ধরা বা জেলা হলো তাদের একটি প্রধান পেশা, এবং তোমরা এর পাশাপাশি মনে রাখবে তাদের ঐতিহ্যগতভাবে মৎস্যজীবিকা সম্প্রদায় হিসাবে তারা পরিচিত। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বীরভূম ও বাঁকুড়া জেলায় বাস করা বাগদি সম্প্রদায়েরা কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? বাগদি সম্প্রদায়কে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
বাগদি সম্প্রদায় তাদেরকে বলা হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তপশিলি জাতি বলা হয়, এসসি বলা হয় তাদেরকে। তো তারা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বাগদিরা মূলত হিন্দু ধর্মাবলম্বী এবং কৃষি শ্রমিক বা জেলে হিসাবে বা পশুপালন হিসাবে তারা কাজ করে। 11 নম্বর প্রশ্ন হলো, মাগ বা মগ উপজাতির মানুষেরা কোন রাজ্যের সীমাবর্তী উপবঙ্গে বাস করে? তো কোন উত্তরবঙ্গে বাস করে? রাইট উত্তর হয়ে যাবে প্রশ্নের 11 নম্বর প্রশ্নের অপশন সি, ত্রিপুরাতে বাস করে মগ বা মাগ উপজাতি সম্প্রদায়ের মানুষেরা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা এর পাশাপাশি মনে রাখবে মগরা মূলত ত্রিপুরা উত্তরবঙ্গের কিছু অংশে বসবাস করেন। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, সাঁওতাল উপজাতির নিজস্ব লিপির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অলচিকি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপির উদ্ভাবক ছিলেন। তো অলচিকি লিপিকে উদ্ভাবক করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, সাঁওতাল ভাষার উপাস্য দেবতার সাধারণ নাম কি ছিল? সাঁওতাল ভাষার উপাস্য দেবতাদের সাধারণ নাম হলো অপশন বি, সঠিক উত্তর বঙ্গা। তো তোমরা মনে রাখবে সাঁওতালরা তাদের দেবতাদের বঙ্গা বলে অভিহিত করেন। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, কারাম পূজা ছাড়াও সাঁওতালদের অন্য একটি প্রধান উৎসবের নাম কি? তো কারাম পূজা ছাড়াও তোমরা মনে রাখবে অপশন বি, সোহরাই উৎসব। সোহরাই তাদের প্রধান উৎসব। সোহরাই হলো সাঁওতালদের একটি প্রধান শস্য উৎসব। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, খাসিয়া উপজাতির মানুষেরা কোন খাবারে অভ্যস্ত, অর্থাৎ যা বাঙালির মতোই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাত মাছ বা কাঁচা সুপারি। অপশন বি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে এর পাশাপাশি খাসিয়ারা, তোমরা মনে রাখবে যে খাসিয়ারা কাঁচা সুপারি এবং পান খেতে পছন্দ করেন। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, নম শূদ্র জাতিগোষ্ঠী প্রাচীনকালে আর কি নামে পরিচিত ছিল? অপশন সি, চণ্ডার নামে পরিচিত হলেন নমশূদ্র জাতিগোষ্ঠী। অপশন সি সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে বর্তমানে পশ্চিমবঙ্গের একটি বৃহৎ তপশিলি জাতিগোষ্ঠী হলো নমশূদ্ররা। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম উপজাতি কোনটি যারা আলিপুরদুয়ারে বাস করে? সঠিক উত্তর হয়ে যাবে টোডো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং টোডোরা আলিপুরদুয়ারের টোডোপাড়া গ্রামে বাস করা একটি লুপ্তপ্রায় উপজাতি গোষ্ঠী। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, টোডো উপজাতির প্রধান খাদ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মারুয়া। তো তোমরা মনে রাখবে মারুয়া তাদের খাদ্য হলো এক ধরনের বাজরা জাতীয় শস্য থেকে তৈরি খাবার, যা পানীয় হিসাবে তারা খায়। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, টোডো উপজাতির প্রধান দেবতার নাম কি যিনি প্রকৃতির প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইতপা বা চিমা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে টোডোরা মূলত প্রকৃতির পূজারী এবং ইতপা বা চিমা তাদের প্রধান উপাস্য দেবতা। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, টোডোরা কোথায় বাস করেন? ভৌগোলিকভাবে টোডোরা বাস করেন অপশন বি, হিমালয়ের পাদদেশে টোডো পাড়াতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে তারা ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমান্ত যে সংলগ্ন টোডো পাড়া রয়েছে সেখানেই তারা বাস করেন। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, মুন্ডা উপজাতির মানুষেরা খাবারের কোন ধরনের পোকা বা শামুক পছন্দ করেন? মুন্ডা উপজাতিরা পছন্দ করেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, শামুক এবং কাঁকড়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর।
তাদের খাদ্য তালিকায় শামুক, কুঁচে এবং কাঁকড়া, শামুক, কেঁচো এবং কাঁকড়া তাদের অত্যন্ত জনপ্রিয় খাদ্য। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, ওরা ওদের জীবিকা নির্বাহের প্রধান পদ্ধতি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ওরা ওদের জীবিকা নির্বাহের প্রধান পদ্ধতি হলো স্থানান্তরিত কৃষি পদ্ধতি। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, যদিও বর্তমানে তারা থিতু হয়ে চাষবাস করেন, ঐতিহাসিকভাবে তারা এই পদ্ধতিকেই অভ্যস্ত ছিলেন। ওকে, তো তোমরা মনে রাখবে এই ওরা ওদের যে জীবিকা নির্বাহের প্রধান পদ্ধতি হলো স্থানান্তরিত কৃষি পদ্ধতি। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, রাজবংশী সম্প্রদায়ের বৃষ্টি আহ্বানের জন্য কোন পূজার প্রচলন রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙের বিয়ে ও হুদুমা পূজা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য রাজবংশী মহিলারা এই লোকা আচার পালন করেন, এই আচরণ পালন করেন। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, লেপচা উপজাতিরা পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং জেলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে লেপচা পাহাড়ি অঞ্চলে আদিম অধিবাসী হলেন লেপচারা। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, পার্শ্বকোনা পূজা বা বসিহরি পূজা কোন উপজাতির উৎসব? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজবংশীদের। অপশন বি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে এগুলি রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। নেক্সট 26 নম্বর প্রশ্ন কি হবে? নমশূদ্রদের মধ্যে প্রচলিত কিছু সাধারণ পদবি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 26 নম্বর প্রশ্নের অপশন বি, বিশ্বাস সরকার হালদার। ওকে, তাদের কিছু সাধারণ পদবি এগুলি। নেক্সট হলো 27 নম্বর প্রশ্ন, মুন্ডা কথাটির আক্ষরিক অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে গ্রামের প্রধান বা সম্ভ্রান্ত ব্যক্তি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে মুন্ডা যে জাতিগোষ্ঠীর মধ্যে এই পদবীর বিশেষ মর্যাদা ছিল। নেক্সট হলো 28 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিধু ও কানু। তো তোমরা মনে রাখবে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ বা হুল তাদের নেতৃত্বে হয়েছিল। 1857 সালে সাঁওতাল বিদ্রোহ বা হুল তাদের নেতৃত্বেই হয়েছিল। নেক্সট হলো 29 নম্বর প্রশ্ন, ওরা বর্তমানে মূলত কোন দুটি ধর্মের অনুসরণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সনাতন ও খ্রিস্টান এই দুইটি ধর্ম অনুসরণ করেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি একটি বড় অংশ মিশনারিদের প্রভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বর্তমানে। নেক্সট হলো 30 নম্বর প্রশ্ন, টোডো উপজাতির ভাষা সংরক্ষণের জন্য কে সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? রাইট উত্তর হয়ে যাবে অপশন বি, ধনিরাম টোডো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ধনিরাম টোডো, অপশন বি, তিনি টোডো তার ভাষার বর্ণমালা আবিষ্কার করেন, ভাষার যে বর্ণমালা আবিষ্কার করেন এবং সংরক্ষণের জন্য একটি সম্মান পেয়েছেন। ওকে, তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের এটি ভারতের যে উপজাতি সম্প্রদায় রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের উপজাতি সম্প্রদায় সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।